কি করবে না দিয়া? তুমি আনছো না আমি তো খালাক, আমি খালাক দিতে বললাম। আসো কামটা করে আনো। আসেন দেখাই একা মানুষ পায়রা উঠে পারি না। মা আর তুমি তো শুধু আসো হলো মানে আসি পাইলো ভাই রে ভাই, একা মানুষ পায়রা উঠতে পারে না। দেখেন এই মার হাতে, এই গাছগুলো মার হাতে লাগানো, একটা ওই একটা এই যে একটা, এই 5টা 6টা গাছ আছে মা লাগাইছিল নিজের হাতে। হ্যাঁ, তো এই আম এটা একটু যদি এভাবে না দিই তাহলে কেন জানি মনে হচ্ছে যে ছিঁড়ে যেতে পারে। কি সুন্দর দেখেন, এখানে 4টা আম, এখানে 3টা। এগুলোই তো কিন্তু গ্রামের বাড়ির মজা। হ্যাঁ, গ্রামের বাড়ির মজাই কিন্তু এই জিনিসগুলা। এটা তো আর আসলে পুরুষ মানুষের কাজ, তাই না? মেয়ে মানুষ তো আর এই কাজ করতে পারে না। মেয়ে মানুষ পারে হলো এমন একটা চাকু আনছে যে ওটা তো মেয়ে মানুষ কেন, এটা সবাই পারে না, ছেলেরা পারে। থাকবে না এরকম দেবো সাথেই, ক্যামেরা আছে সাথে দেবো এরকম থাকবে ওই সাথে দেন না, আবার ছিঁড়ে যাবে বেশি। না এর দিলে আর আবার এটি হারিবে না। না না তা হবে না, তা হবে না, হবে না। ওই যে লেটের মতন বলে ওগুলা বলে আছে, কিন্তু এটা ডালটা ভেঙে যেতে পারে, বুঝছো? ডালটা তো একদম কিছুই ঠিক হবে না। হ্যাঁ দিবই হয়, হবে না? হ্যাঁ দেন, কিছুই হওয়ার কথা না, এমনি থাকতো। এমনি থাকবে, এটা দিতে মানা করতেছো? হ্যাঁ, বানতেই না করতো। না দূরে যা, একটা গিট দিয়ে রাখ। আরেকটু দেন। না না, এত দিলে পরে এই ডাল মশটা ভেঙে যেতে পারে। এটা একটা প্রোটেকশন হলো। দেখেন আম দেখেন, এই যে এটা হলো গোপালভোগ আম, আর এটা নাকি লক্ষ্ণৌ। লক্ষ্ণৌ? হ্যাঁ, এটা হলো গোপালভোগ। খিসাবাদ। আচ্ছা, দেখি চাকু এলো এইভাবে ধরতে, দেখেন চাকু মাছ আসেন কত কিছু হয়েছে গ্রামের মধ্যে। এই দেখো আম, এই যে কলমি শাক, কলমি শাক কেটে দিব পিঠা তোমারে। ওমা পাকাম, ওমা পাকাম, এই পাক। দেখি আরে পাকা আম পাকছে, পাকা, পাকা। এই লক্ষ্ণৌ আম পেকে গেছে। পাকছে তো মনে হয় যে দেখি দাঁড়ান। এই যে এটার থেকে মনে হয় পড়ছে। আরে না পাকা, আঠি ধরাইছে নাকি দেখি। আঠি ধরে না, তুমি গ্রাম শোকো। ও সুন্দর। আরে আল্লাহ বিসমিল্লাহ। না না দাদু, কি পাগল, আজ আছে না, এটা পাকে নাই, ছুটকি হয়ে গেছে, জাস্ট প্রাং করলাম ছুটকি, ওটা খাইতেছিলাম, খাইলো না। সবচেয়ে অনুকূল আসছিল হলো এই গাছে। সাথী তোরে কিন্তু আমি এই কাজটা দিয়েছিলাম, তুই করছ না, আবার পাড়াতেই তো। আজ না কলমি শাক আছে এখানে, কলমি শাক না, ওই যে এ দেখেন কলমি শাক, তারপরে যে কচু শাক, এগুলা খাইতে হবে আমরা। এই গাছে হলো স্প্রে করা দরকার ছিল না, ও যে কারণে এদিকে আসলাম। আসেন, এই দেখেন, আর কদিন পরে আমাদের আর লেবু কিনা লাগবে না। এখনো তো কিনে না, এই যে ছেড়ে ছেড়ে এই যেগুলো হলো একটু ট্রিটমেন্ট করতে হবে, উঁচু করে বাঁধতে হবে। দাও সুতা দাও। সুতা তো রেখেছি, দেখেন এই যে কত সুতা আনতে কামে। যাইতেছি, দুধ দিতেছি। যা। 1 2 এই দেখেন, এই আল্লাহ, এই যে সুতা আপনার, লেবু কতগুলো ঝুলা দিচ্ছে। এই যে আপনার সুতা। তো ঠিক আছে, এই এই দেখেন। কাজগুলো করি। আরেকটা জিনিস দেখাবো একটু পরে, কাটছি রানি। ধর্ম এই দেখেন, আমি আপনাদেরকে সাথে এখন অত এক্সপার্ট হয় না ক্যামেরা ধরায়। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাই যে কি ক্ষতিটা হইতো। এই দেখেন, এই লেবু নষ্ট হয়ে যেত, এই যে মাটিতে এটা ছিল। এই দেখেন, ধরো এটা তাবিয়ার মা। ছাড়েন, আপনি ছাড়েন। হ্যাঁ, এই দেখেন এখানে, এই দেখেন নষ্ট হয়ে যেত। এগুলো দেখেন গ্রিন কত, এটা দেখেন ইয়েলো হয়ে গেছে। আচ্ছা, এবার এই ডালটা বাঁধবো, এখানেও লেবু ঝুলে আছে দেখেন মাটিতে। এই দেখেন মাটিতে, এই যে ওটাও মাটিতে লেগে যাবে। করবো কাজ দেখতে এই দেখেন, আপনাদের ভাবে এই কাজের সময় আম করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বিবিদের সাথে দুষ্টামি করো, কিন্তু বিবিদেরকে বলে নাই দুষ্টামি করতে, স্বামীদের বলছে আম করে না। এটা কাটো না না, ওটার প্রয়োজন নাই তো। এই দেখেন, এই ঠেকনা দিয়ে দিলাম, এই দেখেন এই লেবুটাও মাটির সাথে লেগেছিল। হ্যাঁ, যাক ঠেকনা আরও দেওয়া লাগবে তো। ওই দিকে দেখো না, 5টা লেবু নিচে লেগে দিচ্ছে। এই দেখেন, আরও আবার দেখাই,
ওই যে একটা লেবু নিচে লেগে একটা না 5টা, এই দেখেন একটা। তাবিয়ার মার তো মনে করেন যে চোখের পাওয়ার কম, এই দেখেন 2টা মাটি লেগে রয়েছে। যত পাওয়ার তোমার। আচ্ছা এবার আমি একটা কঠিন মিশনে যাব, তো মিশনটা দেখো। মানে দেখাই এই যে সে বলে বিরাট বড় মিশনে যাবে এখন, এই যে এবার যুদ্ধে যাচ্ছে সে, কারণ ওইদিকে বড়ই কাটা, এদিকে বড়ই গাছে এত রাখার তো দরকার নেই, এই যে একটা আছে, ওই যে একটা, তারপর তো দেখেন কি অবস্থা। তুই একটা কাছে নিয়ে আয়গা বাবু, আইন না পরিষ্কার করে দে। এটা কি গাছ? এই দেখো, এবার হয়েছে সুন্দর। এই দেখো, দেখছো এটা কি করছে জানো? কি আমার হাত দেখো, কাটা লাগে, কি ভয় আমি পাই, করতে চাই না। আমিও তো কাজ করতে চাই না, দেখেন কি হয়ে গেল গারে। দেখছো, এই জন্য আমি কাজ করতে চাই না। হ্যাঁ, নরম মানুষ, মনটা আরো বেশি নরম। এই রক্তটুকু বানাইতে আমার 5 দিন লাগবে। আরে আল্লাহ রে, কয় কি কি হাতে বলে রাবার লাগাইতে হয়, হাত কাটছে। কাটুক, আপনাদের আরেকটা জিনিস দেখে আপনি জিনিস দেখাইব হাত কাটার পরে। এই তো ভালো আছে। এই দেখুন কলার কত বড় কাজ করছে। মাগো, এই দেখুন হুম, কলার কাজ হয়েছে, দেওয়া শান। আচ্ছা এরা আইসো না, সবুজ সাপ আছে। এই আল্লাহ কি বলবো। ও, এই কলা প্রতি বছরই বাইরে এই কলা গাছের থেকে সাপ। এই দেখেন কত বড় কলা, এটা মার হাতে, সবই মার স্মৃতি। হ্যাঁ, মানে মা চলে যাওয়া 1 বছর পার হয়ে গেল, তারপরেও দেখেন মার হাতে কত স্মৃতি, শুধু মার কথাই মনে করায় দেয়। বাড়িটাই তো তার, মনে তো থাকবেই। এই দেখো ঠিক করে নিয়ে আসছি, ও গাড়িটা ধোয়ার মতো করতে বাম্পারে হয়। আরেকজন আম তুলতেছে। শিল্পী রক্ত নি গায়ে আরে হ্যাঁ 7 পয়েন্ট রক্ত গায়ে জানো। হ্যাঁ ছেলে আরো গেছিল রাজশাহী সেদিন, রাজশাহী। হ্যাঁ রাজশাহী এমআরআই করতে কবে? আজ সকালে, আজ সকালে কোন মনে হাঁটতে গেছিল। হ্যাঁ 7 পয়েন্ট রক্ত গায়ে। হ্যাঁ হ্যাঁ ওই যে সেই ওই জমি কিনছিল যে দেই একটু ডালে দিতে পারবা? হ্যাঁ ডালে তোমরা আম দাও হলে অনেক বড় বড় করে, আম দিতে ছোট ছোট করে। ওই আমরা 4 ফলটা হ্যাঁ ওই দিয়ে দেয় বড় বড় করে, তাহলে আসতে আমি দিয়ে দেয়। হ্যাঁ 4 ফলটা করতে। আমার মেয়ে যাবে, রাস্তার থেকে খেলতেছিল, যাবে যেহেতু মেয়েকে এভাবেই নিয়ে যাচ্ছি। মেয়েটার মন খারাপ হয়েছে, মেয়ের পায়ে ব্যথা তো, তাই ওইভাবে করে পড়তে, স্যান্ডেল পরতে পরে যাচ্ছে, এই জন্য মন খারাপ। আম্মু এটা কোনো কথা হলো? আমি খালি পায়ে কত বেড়াইছি, আর তুমি তোমার মেয়ে ওইয়া স্যান্ডেল পায়ে বেড়াইতেছ, মন খারাপ করছো তাইলে? ওই যে ওরা ইয়া কইছে এই জন্য। আচ্ছা যাই হোক, চাই না দিচ্ছি, মন খারাপ করছে না, সমস্যা নাই, মাঝে বসো, মাঝে থাক। চাই নেই তো, আমরা যেদিন যাইতেছিলাম এই জন্য মন খারাপ করছে। একটু ঈশ্বরদী যাচ্ছি, যদিও কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই মনে হইলো যাওয়াটা খুব দরকার। রিজার্ভ নিয়ে যাবো তান। তবে ফেমাস গাল আসছে নাকি? ফেমাস গাল আমাদের মানে সুন্দর কিন্তু ধরতে সুবিধা। আমার ধরতে সরকার আছে।
হয়েছে আর ভালো লাগে না। আমি মেশিং হয়ে গেছি ধুম 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 ধুম। এই যে আমি গাড়ি ভাড়া দিচ্ছে আর আমার টান থেকে হেঁটে হেঁটে সোজা চলে যাচ্ছে। এই যে পাখিরা উঠছে। কান্না দেখেন কত দূর চলে গেছে। কেমন চলে আসলাম ছেলে মেয়ে নিয়ে বাজার। এই যে বাড়িতে এলাম। হ্যাঁ, বাড়ি পাইলাম অবশেষে আমরা না আজকে গাড়িতে পাড়া দিয়ে একটু আরাম পাইতেছি। যুদ্ধ করে আসতাম লাগে। হ্যাঁ দেখতেছি দেখেন না আপনারা। ও মা গো মা কেমনে যেন টান কয় OMG না না বললে কয়ে লোলাই দিয়েছে মন তার বোনের অবস্থা দেখে। ছেলে লিখতেছে আর মেয়ে দেখেন তার ভাইয়ের মাথায় উকুন মারতেছে। মা গো মা কি নিক ওর মাথায় তুমি নিক হয়ে বয়ে পড়ো নাই তো? রে মা আল্লাহ একবেলা কান ঝরগা করে দুজন, আরেক বেলা হলো মিল, আরেক বেলা হলো কাদাকাটি। তাবিয়ার হঠাৎ করে এত ভালোবাসা বাড়ার কারণ কি ভাইয়ের প্রতি? এখানে কালকে আমি অফিস করে নিয়ে যেতে পারি, আমার ঘুম নষ্ট হয়ে যাবে। ও তাই? নিয়ে আসতে পারি, নিয়ে যাবো। ও আচ্ছা, কালকে তাহলে স্কুলে যাবে ভাইয়া এই জন্য? যাও না, লাগতে যাবে, আমার লেখা নষ্ট হবে। লিজাবে দেখেন কি করতেছে, লাগতে যাচ্ছে। যদি কই লিজাও তখন ডাকতে লিজাও না, লিয়ে আসবো, বুঝে না বল কথা, লিয়ে আসবো তোমার থেকে। না এখন বাতাস নিয়েও আসবে না। এটা জিনিস দেখেন চিরা আর হলো চানাচুর একদম নিছিলাম কালকে থেকে এই পর্যন্ত একটু শেষ করছি। ওরে আলেনি ভাজা, এত ভাজা পোড়া খাইলে তো মনে কর সন্ধ্যার পর ভাজা পোড়া আমার জন্য হারাম। আর হারাম জিনিসই মানুষের ভালো লাগে বেশি, এটাই স্বাভাবিক। আমার জন্য হারাম মানে আমার শরীরে যে কন্ডিশন সে জায়গায় আমার জন্য এই সন্ধ্যার সময় সব ভাজা পোড়া আমার জন্য হারাম হয়ে গেছে। তো এখন সেই কথার এক কথা হইল, তাহলে আমার জন্য হারাম হয়ে গেল এটা খাওয়াটা, তাও খাচ্ছি। আর ভাজা পোড়া ছাড়া আমার কোনো কিছু ভালো লাগে না। ক্যামেরা ধরছে আমার মেয়ে, ক্যামেরাটা ঘুর 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 করে দাঁড়াইতেছে।
কিন্তু তাদের গোবর খুবই শক্তিশালী প্রাকৃতিক সার হিসেবে কাজ করতে শুরু করলো। ধীরে ধীরে সেই শুকনো এবং মৃতপ্রায় মাটির ভেতর